দেখুন বার্তা একটাই, সেটা হচ্ছে হিন্দু সামনে মঞ্চের সামনে তার সাথে সাথে হিন্দু পরাক্রম, যেভাবে হিন্দুদের ওপর সামনে প্রত্যেক গ্রামে গ্রামে ব্লকে অঞ্চলে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প প্রত্যেক হিন্দুদের নিতে হবে। এবং আমি খুব গর্বিত যে আজকের দিনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হিন্দুরা এই ধর্ম রক্ষা এবং দেশ রক্ষার কাজে আগে বেরিয়ে আসছে। তাই জন্য আমরা সংকল্পবদ্ধ যে আমরা আমাদের মা বোনেদের রক্ষা করব, ধর্ম মঠ মন্দির এবং দেশ ভারত মাতাকে রক্ষা করব। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কি বলবেন? প্রত্যেক সনাতনীদের উচিত, তাদের সংকল্প করা উচিত এবং তাদের কর্তব্য যেন এখানে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তারা ভোট দেয়। হ্যাঁ, ক্যান্ডিডেট নিয়ে অনেক সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু সেই বিষয়টা আমরা পরে দেখা যেতে পারে, বোঝা যেতে পারে। কিন্তু 26-এর যে নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে আমাদের ভোট দিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনা আমাদের উচিত। এই মিছিলে দেখা যাচ্ছে অনেক অস্ত্র রয়েছে, কি বলবেন? অস্ত্র তো থাকবেই, আমাদের প্রত্যেক দেবী দেবতার হাতে অস্ত্র আছে। সনাতনীদের হাতে অস্ত্র ছিল বলেই ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল, সনাতনীদের হাতে অস্ত্র ছিল বলেই মোগল পাঠানরা পিছু হেঁটেছে। আজকে সনাতনীদের হাতে অস্ত্র আছে বলেই এই দেশকে আবার যারা পাকিস্তান বানাতে চাইছে তারা পিছু হেঁটে। আজকে দেখা যাচ্ছে অনেক তৃণমূল প্রার্থী তারাও এই রামনবমীর সুযোগকে কাজে লাগিয়ে তারাও প্রচার করছেন, জনসংযোগ করছেন। তারা বলছেন ধর্মসভার সারা বছর তৃণমূল সবার পাশে থাকে। রামের স্মরণে সকলকে আসতে হবে, তৃণমূল কেন, সব মূলকেই এখানে আসতে হবে, এটাই হচ্ছে মূল। রাম ছাড়া কিছু হবে না, মা কালী, মা দুর্গা, ভগবান শিব ছাড়া, সনাতন ছাড়া কিছু হবে না এই ভারতভূমি। কি আপনার নামটা, পরিচয়টা? দেবদত্ত মাঝি। সেটাই তো দেখছি, এর আগে তো আসেনি। ইলেকশন কমিশন রাজনীতি প্রক্রিয়া তো ঘোষণা তো প্রায় 7 দিন আর 10 দিন হয়ে গেল, লগভগ 7-10 দিন হয়ে গেল। এর আগে তো এত আমি সেনাবাহিনী প্রশাসন দেখিনি। এই রামনবমীর ক্ষেত্রে সুরক্ষার জন্যে যাতে না অশান্তি হয় সেই ভিত্তিতে আমাদের মাননীয় ইলেকশন কমিশনার উনি নির্ণয়টা নিয়েছেন। আশা করি নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য। আপনার সংস্থার নাম আর আপনার নাম? আমার সংস্থার নাম হচ্ছে বিবেকানন্দ সেবা সংঘ পরিচালনায়, তার সাথে বিভিন্ন সংগঠন আছে, যেমন আছে সিংহ বাহিনীর প্রেসিডেন্ট দেবদত্ত মাঝিজি, উনি আছে, ওনার হাত আমার মাথায় আছে। আর আমি হচ্ছে হাওড়া জেলার প্রেসিডেন্ট, আমার নাম সহদেব থান্দার। স্বামী বিবেকানন্দ সেবা সংঘ, ওনার আমি প্রেসিডেন্ট। আর যে আজ র্যালি আছে, এই র্যালিরও প্রেসিডেন্ট আমি। সকলের আশা দাদা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের তো প্রচুর নির্দেশ থাকে, তাই না? হাইকোর্টের নির্দেশ ছিল, নির্দেশ আছে, বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গো হত্যা নিষিদ্ধ, সেটাও ক্যান্সেল করেছে। বিভিন্ন এই ষাঁড়টা জুয়া নানা রকম যে বিষয় হচ্ছে, এগুলো কি হাইকোর্ট রায় দিয়েছে নাকি? খোলা একদম রাস্তার ধারে পেট্রোল বিক্রি করছে, মাল বিক্রি করছে, মেয়েদের ধর্ষণ করছে। হ্যাঁ, এই অবহেলা কাণ্ড কি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নাকি ওই ডাক্তারদের যে অভয়াকে ধর্ষণ করো? হাইকোর্টের জজ কি নির্দেশ দিয়েছিল যে অভয়াকে ধর্ষণ করো, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করো তুলে নিয়ে গিয়ে? হাইকোর্ট নির্দেশ দিয়েছে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে? তাহলে ভাই এখানে হাইকোর্টের সম্মান রইল কোথায়, সুপ্রিম কোর্টের সম্মান রইল কোথায়? আগে ওনাদেরকে এই প্রশ্ন করা দরকার। আচ্ছা আপনাদের, আমার না, আপনারা মিডিয়া, আপনাদের হাত জোর করে বিনতি করব, সঠিক খবর সঠিক প্রচার করুন, তাতে মনে হয় ঈশ্বরও আপনাদেরকে মঙ্গল করবে। আপনার নাম? জয় শ্রী রাম।